সেই শিবগঞ্জ বগুড়া মহাস্থানগড়, যা আপনারা জানেন যে শাহ সুলতান বলকি রহমতুল্লাহের মাজারের পাশে আমরা অবস্থান করতেছি। এখানে দেখতে পাচ্ছি একজন গুণবতী রূপসী এমনভাবে বহুরূপী সেজে যে এখানে ঘোরাফেরা করতেছে, আর তার বুকের ভিতর দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু ছবি। আসলে এই ছবি নিয়েই কিন্তু আমার প্রথম প্রশ্ন থাকবে, কেমন আছেন আপনি? আচ্ছা, এই যে আপনার বুকের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের সরকার সাহেব। আচ্ছা, পেছনে থাক, বাবা দুই পারি, হ্যাঁ হ্যাঁ, তাই তো। আসলে এই ডক্টর মোহাম্মদের ইউনূসের ছবি নিয়ে আপনি কেন মাজারে ঘোরাঘুরি করতেছেন? না, আমাদের মহাস্থান মাজারে বাউল একাডেমি করা হয়েছে, তো ওই জন্য আমরা পহেলা বৈশাখে ওনাকে সম্মান জানাইছি, ওনার জন্য দোয়া খায়ের করছি, আমরা একটা খাসি জবাই করছি আর মন চাল দিয়ে প্রায় অনেকজন হাজার খানেক লোককে খাওয়াইছি, ওনার জন্য দীর্ঘায়ু কামনা করছি, ওনার প্রতি আমরা আল্লাহ করি শুকরিয়া আদায় করছি। ও আচ্ছা আচ্ছা, আমরা আনন্দিত আর কি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার হিসেবে পাওয়াতে আপনি আনন্দিত? আচ্ছা, অনেকেই চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর ঘুষখোর না থাকলে ভালো, এটাই ব্যাপার। ব্যাপারটা হলো কি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছিলেন, তিনি হচ্ছে জগতের আলো, তিনি সবার নবীদের নবী ছিলেন, কিন্তু তাকে পাগল বলে ঘোষণা করা হ্যাঁ, তবে মানুষের কিছু কিছু ভুল ত্রুটি থাকতেই পারে আর কি। তো আচ্ছা, আমি আপনার কথার মধ্যে বা ইয়ার ভিতর চলে আসে একটা শিক্ষিত ভাব, যারা মাজারে ঘোরাঘুরি করে আমি দেখেছি শিক্ষিতর হার কম, কিন্তু আপনার কথাতে তাই মনে হয় না। হ্যাঁ, আসলে আপনার খালি শিক্ষার যোগ্যতাটা যদি বলতেন। আমি হচ্ছে রাসূলকে সম্মান করি এবং জিন্দাউলি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইকে সম্মান করি। আমি ওনার চোখে আমি এখন একটা কুকুরের মতো হয়ে আছি, আমি এখনও পুরোপুরি পূর্ণাঙ্গ মানুষ হতে পারিনি। তো কুকুরেরও 10টা গুণ আছে। তো আপনি তো অনেক মানে স্বর্ণ অলংকার, আপনার হাতের দেখতেছি অনেক আংটি, বালা, আর আপনি তো অনেক রূপসী আমি যতটা দেখতেছি। হ্যাঁ, তাহলে এই আপনার এই এইভাবে একাকী এখানে ঘোরাফেরা করেন, এতে কি আপনার সমস্যা না? আপনি জানেন তো এখানেই থাকেন আপনি। আমি এখানে খোলা জায়গায় থাকি, তবে আপনাকে সমস্যা হয় না? সমস্যা হচ্ছে কি যে আমি একটাই সমস্যা, যে আমি আল্লাহ রাসূলের প্রেমিক, শাহ সুলতানে আমি আত্মত্যাগী, উৎসর্গকারী, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিনা ইচ্ছাতে একটা গাছের পাতাও নড়ে না। আমি ওনার বান্দা, ওনার প্রেমিক, উনি আমাকে যে হালে দেখছেন আমি সে হালেই আছি। আচ্ছা, দর্শক বন্ধুরা জানতে চায় আপনার ফুল নাম। আপনি বললেন প্রেম পাগলি, এই যে আপনার এই যে বুকের মধ্যে লেখা আছে প্রেম পাগলি গুরুমা, আসলে কি আপনি গুরুমা? হ্যাঁ, এটা আমার শাহ সুলতান রহমতুল্লাহ আলাই আমাকে এটা দান করছেন। কিভাবে, আধ্যাত্মিক ভাবে না? আধ্যাত্মিক ভাবে উনি আমাকে দান করছেন। সে অনেক দিন আগে তো দেহ ত্যাগ করছে, আধ্যাত্মিক ভাবে। আমার আত্মার সাথে ওনার আত্মা, উনিও ত্যাগী আমিও ত্যাগী, এই হিসেবে আমি ওনার 12 বছর সাধনা করছি। আপনি এত সুন্দর রূপসী গুণবতী বা আপনি পাগলি কিভাবে হলেন? আপনি নিজেই লিখেছেন আপনি পাগলি, এই ব্যাপারে বলেন তো, আপনি আসলে পাগলি? না, আমি আধ্যাত্মিক জগতে মানে গভীর তত্ত্বে গিয়েছিলাম, তখন এই পৃথিবীর সম্পূর্ণ কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আমি আল্লাহ রাসূলের প্রেমে গভীরভাবেই গিয়েছিলাম। আচ্ছা, এই যে সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। আচ্ছা, 1 মিনিট ঘুরে আসি। এই যে ভাইজানের কাছ থেকে আমি কয়েক সেকেন্ড কথা শুনবো। ভাইজান, আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। এই যে গুরু মা বলতেছে, এটা কি আমাদের মা এই এলাকার নাকি? আমি বুঝলাম না, একটু বলেন। গুরুমা এই জন্য বলা হচ্ছে, উনি অনেক তথ্য সাধন করে, অনেক তথ্যগুলো বিশ্লেষণ করে সুন্দরভাবে উত্থাপন করে। তাই এই জন্য যেগুলো তথ্য আমরা একটা মাতৃগর্ভ অর্থাৎ মায়ের কাছ থেকে কিছু ছোট ছোট তথ্য পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা। কিন্তু ওনার কাছে যে তথ্যগুলো পাওয়া হয় সেটা হচ্ছে আধ্যাত্মিক জগতের তথ্য, যে তথ্যের মাধ্যমে শাহ সুলতান মাইসওয়ারবহী রহমতুল্লাহ আলাই ওনাকে চেনার একটা উপায় পাওয়া যায়। এবং আরও যারা উলিয়া গাউস কুতুব, যারা আধ্যাত্মিক জগতে বিশ্বের কাছে বিলীন হয়ে গেছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত তাদের দর্শন বিরোধিত হয়ে গেছে, এই জন্যই তার ভিতরে এগুলো প্রকাশিত হওয়ায় তাকে আমরা গুরুমা হিসেবে স্বীকৃতি প্রদান করি। আচ্ছা, ধন্যবাদ। এই যে আমি আবার ঘুরে আসলাম, গুরুমা। তাহলে আমি যদি আপনার ভক্ত হয়ে যাই, দর্শক বন্ধু জানতে তো চাই, আমাকে দেই বলি, আমি মোশাররফ হোসেন, এবং আপনারা জানেন যে যেখানে সেখানে আমি কিন্তু জোর লাগি আপনাদের। তো এই যে আমি যদি আপনাকে ভিডিও করে করবেনটা কি সেটা? না, ব্যাপারটা আমি এটাই যে আপনার ভক্ত হতে গেলে কি লাগবে, কেউ যদি হতে চায়? তাকে 1 নম্বর প্রথমত ইমানদার হতে হবে, ত্যাগী হতে হবে, আর
সত্যবাদী হতে হবে, আল্লাহ রাসূলের প্রেমিক হতে হবে, শাহ সুলতানের প্রেমিক হতে হবে। হ্যাঁ, তাকে আত্মত্যাগী হতে হবে আর কি, আত্ম উৎসর্গকারী, মানে মুসলিম হতে হবে, মুসলমান। সত্যের প্রতিবাদী। তাই হ্যাঁ, ঠিকই। সত্যবাদী হতে তা হবে। আপনার আচ্ছা বুঝছি। এখন আগামীতে আমাদের দেশ আবার নতুন করে গঠন করতে যাচ্ছে। তবে আমি একটা আবেদন করব যে যারা এখন দেশের হাল ধরতে যাচ্ছেন তাদের কাছে একটাই নিবেদন, তারাও আত্মসহকারী হোক, তারাও ত্যাগী হোক এবং সত্যবাদী হোক। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ইতিপূর্বে ত্যাগী নেতা ছিলেন, তার মতো যদি আপনারাও চরিত্র গঠন করতে পারতেন তাহলে আমরা সার্থক হতাম, দেশ সার্থক হতো, আমাদের দেশের মানমর্যাদা বিদেশেও আমাদের প্রশংসা হতো। কারণ আমাদের বাংলাদেশটা তো ইতিমধ্যে চোরের দেশ বলেই মানে নাম আখ্যায়িত হয়ে গেছে। তো আমরা এই চোরের দেশের সার্টিফিকেটের থেকে মুক্তি পেতে চাই। আর ডক্টর ইউনূসের কাছেও আমাদের এই প্রত্যাশা যে আমরা এটাই সবার কাছে আবেদন যে আমরা সবাই চুরি করা ছেড়ে দিই, ডাকাতি করা ছেড়ে দিই, খুন ধর্ষণ দুর্নীতি ছেড়ে দিয়ে আমরা দুর্নীতিমুক্ত একটা দেশ গঠন করি। আমরা তো এই পৃথিবী থেকে চলে যাব, তো আমাদের একটা আশা আগামী প্রজন্মের জন্য আমরা যেন একটা সোনার বাংলাদেশ রেখে যেতে পারি, এটা আমার প্রত্যাশা, আশা। তো অনেক শিক্ষিতভাবে আপনি মার্জিতভাবে কথা বলেন। তো সর্বশেষ প্রশ্ন, এই মত আমাদের লাইভে একজন হয়তো বা জানতে চাইছে যে গুরুমা, আমি তো বাংলাদেশে তো অনেক পীর লিয়াউলে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, হ্যাঁ, কিন্তু আসলে মহিলা অলি আছে কিনা, বা গুরুমা বলতে গেলে যে অলি আল্লাহর দেশ। একটা কথা কি এই যে আপনি আচ্ছা বলতেছি, ব্যাপারটা হলো কি আসলে যে একটা কথা আছে, আপনারা মূল কথাতে আসি যে বৃক্ষ তোমার নাম কি, ফলে ফলে পরিচয়। পরিচয়। কাঁঠালের গাছের থেকে কিন্তু কাঁঠাল বের হয় আর কুকুরের পেট থেকে কুকুর বের হয়। একজন নারী যদি নবী না হয় তাহলে নবীর পেট থেকে নবী আসে না, আর অলি না হলে অলির পেট থেকে অলি আসে না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির যেই সার্টিফিকেটটা এটা গোপনে রাখছেন, আর এই পুরুষ জাতিরা যত বোকা, এদের নিজেদের পরিচয় তারা জানে না। আগুন পানি বাতাস মাটি এই চারজনে কিন্তু নারী, আর এই আগুন পানি বাতাস মাটি দিয়েই আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। আরেকটা কথা, আজকে এই ভিডিওটা যদি কোনো দিন আপনারা প্রকাশ করেন তাহলে এই কথাটা বলবো যে ব্যক্তি মাকে সম্মান করতে পারবে না, মায়ের মতো হতে পারবে না, মাকে সেবা দিতে পারবে না, মায়ের মর্যাদা দিতে পারবে না, সে কিন্তু মানুষ হতে পারবে না। মানুষ কথাটার প্রথমেই কিন্তু মা কথাটা লেখা আছে। এটা আপনাদের ভালো করে আমি আজকে জানিয়ে দিলাম যে মানুষ হতে গেলে আগে আপনার মায়ের সম্মান দিতে হবে, মাকে জানতে হবে। আর আরেকটা কথা বলি, যেটা গোপন কথা, মায়েরই কিন্তু মাজার হয় আর বাবারই বাজার হয়। কোনো পুরুষ যদি মাকে চিনতে না পারে, মাকে উদ্ধারণ করতে না পারে, আগুন পানি বাতাস মাটিকে যদি আত্মস্থ করতে না পারে, তাদের হুকুমের দাসত্ব করতে না করে নিতে পারে, তাহলে সে নারীর মতো নরম হতে না পারলে তার মাজার হয় না। এটা আমি একটা গোপন রহস্য আপনাদের কাছে বললাম। অথচ এই পুরুষ জাতিরা মিশাই অভিনয় করে বলে কি যে নারীদের যাওয়া হবে না, কিন্তু মাজারটা কিন্তু মায়েরই মূলত। তো যাই হোক, অসাধারণ আপনার কথা শুনে শ্রোতারা হয়তো আপনারা এই পুরুষ জাতিরা মিথ্যা অভিনয় করে এই নারীদেরকে আপনারা প্রদানত করবেন না, আর এই মিথ্যা পরিচালনা করবেন। নারীদেরকে আপনার মর্যাদা দিয়ে চলেন, নারীকে মায়ের মর্যাদা দেন। আর একটা কথা বলি, এসো কামছাড়া প্রেম করি, সোনার বাংলা দেশ গড়ি। মার সন্তানের সাথে যেই প্রেমটা, এটাই হচ্ছে কামছাড়া প্রেম। কামছাড়া প্রেম হতো কামনা বাসনা লোভ লালসা ত্যাগ করে, আত্ম উৎসর্গ করে ত্যাগী হয়ে প্রেম করা, এটাই হচ্ছে কামছাড়া প্রেম। লুবিভুগি নয়, ত্যাগী প্রেম চাই, এসো কামছাড়া প্রেম করি, দেশ গড়ি। কাম ভক্তি নয়, প্রেম ভক্তি চাই, কামছাড়া প্রেমিকের বাংলাতে ঘর, কামুক প্রেমিকের মনে কামনার ঝড়। তো ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা। সবাই ভালো, এতক্ষণ আমরা কিন্তু ভিতরে কালো। তো যাই হোক, আমরা কিন্তু এখন যা দেখলাম যে এই সেই গুরুমার কাছ থেকে আমরা অসাধারণ কিছু তথ্য পেয়েছি। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদেরকে একটু সাপোর্ট দেবেন। সবাই খালি মিথ্যা কথা বলে আমার ভিডিও করে নিয়ে যান, কথা তুলে নিয়ে যান, কিন্তু কেউ ছাপান না। নিয়ে যান 10 মিনিট, ছাপান 1 মিনিট। আমি এটাতে দুঃখিত। তাই আপনারা আমার কাছে এরকম ভণ্ডামি করবেন না, ওকে, ধন্যবাদ। মিথ্যা কথাও বলবেন না।